আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই থেকে হয়ে আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি ভিডিওটা বিকাল থেকে শুরু করছি তো দেখতে পারা ইনো কিছু আর বাজার আনা হয়েছে তো অনেক দিন থেকে আপনার লগে কোনো বাজার শেয়ার করছি না কইলাম আজকে যে জায়গায় টুকটাক কিছু বাজার করা হয়েছে আপনার মাঝে শেয়ার করি। তো বাজার থেকে শুরু করলাম আজকের ভিডিওটা। তো যখন হাজব্যান্ড কিন্তু আবার হোজাই মার্কেট দোকান আছিল তখন কিন্তু আবার আমরা সাপ্তাহিক মান্থলি মানে সাপ্তাহিক খাঁচা বাজার করা হইতো আর মান্থলি আরই গড়সারি বাজার করা হইতো। দোকানও থাকতে আর কোনো সময় পাওয়া হইতো না। এখন তো আর আমরা বাড়িখান্দা তারি তিনালি মার্কেটত ডেইলি আওয়া যাওয়া করা হয় সব সময় আর সময় আছে। তো এখন আবার যখন যেটা লাগে আর তখন আর যেটা শেষ হয় এখন তখন আর আনা হয়। কোনো আর সাপ্তাহিক আর মান্থলি বাজার করা হয় না। তো আগে সময় পাইতা না হিসাবে আর সাপ্তাহিক মান্থলি আর হুজাই থেকে বাজার করা হয়তো আর এখন তো আর ইলা নাই। যখন যেটা ফুরায় আর তখন একটা আনা হয়। তো এখন দেখতে পারা ইনো হয়েছে গিয়ে আরই আজকে যা আর টুকটাক আনছেন আপনার মাঝে শেয়ার করলাম তো ইনো দেখতে পারায় ডেইলির যেটা লাগে আর টুকিটাকি বাজার আর একটাও আনা হয়েছে আর ইনো কিছু চিকেনও আনা হয়েছে। তো এখন হয়েছে গিয়ে আমি আর বাখরিয়া সবারই যার যার জায়গাত রাখছি আর ইনো হয়েছে আমার মা এক রাইত করলা গিয়ে আর বাড়িতে গেছিলা তো বাড়ির থেকে আইতে সময় উড়ি আল্লাহ ইসা গাড়ি বাড়ির আর যেটা থাকে আর টুকটাক আর ওটাও আর আনছেন আর তো যা পাইছেন তা আনছেন আর বাদ বাকি সব কিন্তু বাজারের। তো বাজারও আইছে আর আমার মাও আইয়া আজিছেন তো আজকে আমার মা আর আমার চাচি আইছেন আর লগে আমার চাচি আর বেবিরে দেখছেন আর বেবিরে দেখা তার আমারও দেখা তাইছেন আর তো দেখতে পারে আমি সবকিছু পার করে এখন জায়গাত রাখিয়া হইছে গিয়ে এখন আমি দুধ গরম করমু সবার আগে তো সন্ধ্যার পরে আর মাগরিবর নামাজের বাদে লগালগ আর চা লাগে নামাজ পড়ার পরেও হাজবেন্ডর আর তো হইলাম আগে থেকে দুধ যদি গরম করিয়া না রাখি তো দুধ পালা মতো জাল দিয়ে আটাইয়া গরম করিয়া রাখলে চা রানলে আর সুবিধা হয় আর চাত লাগেও আর এটা বাজারের কিনা দুধ তো আর খুব বেশি পিওর তাকেও না কি তাকর পায় নিজের তো আর বাড়িত নাই। তো যখন আর মানে লইয়াও খাইতে লাগে আর লইয়া দুধের মাঝে তো আর খুব বেশি বালা যে পিওর দুধ ফাইলে বাইলা কিচ্ছু না তো দেখতে পারা এখন আমি চাও রান্ধি লাইছি রান্ধিয়া এখন হয়েছে গিয়া সবাই আমরা আর একলগে বইয়া খাইলাম আর কেক আনা আসলা আর তো কেক দিয়ে আর হাঞ্জাকুর নাস্তা হয়ে যাইব গিয়া। তো এনে দেখতে পারা হাজব্যান্ডে আগে চা দিলাইছে হাজব্যান্ডে খাইয়া টানর মানে বিজনেসও লাগ গেছেন টান যে একটা আর ডিউটি আর ডেইলির আর একটা লইয়া টান বিজি হয়ে গেছেন আর ইনো হয়েছে গিয়ে আমার মা চাচি নামাজ পড়িয়া মশল্লার তসবি পড়া আসলা তো অন্য আনি চা দিছি। তো ইনো আমরা বইয়া সবে আর মিলিয়া একলগে চা খাইলাম। আর চা খাওয়ার পর হয়েছে গিয়া আমি মানে আমার বোন রে আরি আমার ছোট বোন আছে তো তো রান্না বাড়া তাইও করে আরি আমি তো আর ঠান্ডা উন্ডা শান্তিও পারি না আর অসুস্থ তো আর আছি অতাদায় আরি আমার বইনে রান্না করবো তো আমি আর রেডি করিয়া দিলাইমু মুরুক মুরুক খাটা বাসা করিয়া দিয়া আর হয়েছে গিয়া আমি একটু এখন আর ডাক্তারের কাছে যাইতাম আর আবার একটা চেক আপ করাইবার লাগি আর ডাক্তারের ঘরে গেছি গিয়া এখন ডাক্তারের ঘর থেকে আইছি তো আমার বইনে সব রান্না বান্না করে লাইছে তো কিতা রান্না করলো কিলা করলো সব কিছু আনি যে আর একবার চেক করলাম খাওয়ারও টাইম হয়ে গেছে। তো যত মানে খাম করক যে করক আর বালা মতো বইনে তো আর খাম করবো মন থেকে দিল থেকে তারপর নিজের সংসারের কাজ মানে আরো জন করতে আর একটু আর অসুবিধা হয় তারপরেও আর মানে নিজে একটু আর দেখা সাক্ষাৎ করতে লাগে আমার সংসারের কাজকর্ম মানে আরেকজনে আমার মতো খেওয়ারি ইলা করতেও পারতো না। তো যতটুকু আমার বোনের পক্ষে আর সম্ভব অতটুকু করে আর সব সময় তো তাই রান্না বাড়া আর খুব বেশি করে আর নইছে গিয়ে আমরা রাত করে খাওয়া দাওয়াও করে লাইমু রাত করে খাওয়া দাওয়া আর একদম রেডি হয়ে গেছে তো আমার বইনে ভাতত লই দিয়েছে। আর একটা হয়েছে পরের দিন একটা লোকাল চিকেন আমার ঘর থেকে জব করা হয়েছে তো হইলাম আমার শাশিও বেলা আইসন আর এখন তো আর সব সময় গরুর মাংস তো আর যখন চাইবা তখন তো আর পাওয়াও যায় না আর ব্রয়লার চিকেন তো আর হকলে খাইতে খুব বেশি লাইকও করে না। তো আমার ঘর থেকে আমার নিজের ফালা একটা মুরগা জব করছি তো আমার ফুয়া জব করছে। তো এনে দেখতে পারে ডাইল রান্ধে আর আজকে কিন্তু আমি রান্না বান্না করি আর তো একটু একটু প্র্যাকটিস করতে লাগবো আমার চাচি যাইবা কি আর চাচির লগে আমার বইনও যাইব কি তো নিজে তো আর রান্না বাড়া করতে লাগবো আর এখন একটু সুস্থ হয়ে গেছি গিয়া এখন আটা উটাও করতে পারি আর নিজের সব কিছু দেখা সাক্ষাৎও করতে পারি আর হইলাম নিজে নিজে আজকেও রান্না করলে আজকেও যাইব কি তাইতে আর আজকে আর তাইরে দিয়ে রান্দাইবার খাম নাই বাদ বাকি সপ্তাহে ঘরের গড় গুছানো আমার মানে সরু তারে গা গোসল করানি সব কিছু আর তাইও ঘরের আর খালি রান্নাটাও আমি করি আর তো এনে দেখতে পারাই আমি মানে যেটা আমি লোকাল চিকেন আমি সবসময় আদি মাখাইয়াও কইয়া রান্না করি।
তো তাদের আরে আমি আগে সব কিছু মশলাপাতি যা লাগে আর সব কিছু আগে মাখাই আর 1 ঘন্টা আগে রাখি দিছি আর এখন ইনো হইছে পেঁয়াজ আর গোল্ডেন ব্রাউন করিয়া বাজিয়ার লগে গোটা গরম মশলা দিয়া এখন হইছে গিয়ে আমি আর মুরুগর মাংস দিলাইছি দিয়া আবার বালামতে কষাইয়া আর তারপর হইছে আর যতটুকু পরিমাণ আর জুলর পানি দিতে লাগে আর ওটাও খরমু আর তো গাইস ইনো একটাও রিকোয়েস্ট করি আর যদি আমার ভিডিওটা আপনার কাছে একটু হইলে ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কেউ ভুলিও না আপনার একটা লাইক কিন্তু আমার লাগে অনেক মূল্যবান আপনারা একটা লাইকে কিন্তু মানে অনেক আপু ভাইয়া হয়ে গেছে আমার ভিডিওটা পৌঁছাইতে আর সাহায্য করব আর আজকের ভিডিও যদি কোনো আপু ভাইয়া নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকি যাইও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তার লাগে রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা তো এনে দেখতে পারে আমার মাংস আর এবার আমাদের কষানি হয়ে গেছে মানে কি তা কষাই আর এবার দিয়েছে ব্রয়লার চিকেন আমি বাজি আনি আর গিয়া তো ব্রয়লার চিকেন আর হাড্ডি গুড্ডি যা আসছিল আর হাড্ডি গুড্ডি দিয়ে আর উড়ি দিয়ে রান্ধিতাম তো উড়ি দিয়ে আবার ব্রয়লার চিকেন দিয়ে আর উড়ি বারেক করে খাটিয়ে আর একদম মানে হুকনা হুকনা করে রান্ধিলে আবার খুব বেশি ভালো লাগে আর তো ওলাও রান্ধিমু তো এনে দেখতে পারে আবার আমার অলরেডি আমার মানে দেশি চিকেন হয়ে গেছে গিয়া আমি আর বাজা জিরার গুঁড়া দিছি আর এবার দিয়ে হয়েছে ব্রয়লার চিকেনও আমার মশলা সব দিয়া কষানি হয়ে গেছে এখন হয়েছে গিয়া আমি দিলাই আর উড়ি তো বিচি উড়া উড়ি আছিল এখন কুর উড়িটা আবার বিচি উড়া খুব জলদি আর টানে আর খুব বিচিয়ালা উড়ি দিয়ে আবার মাংস দিয়ে খাইতেও খুব বেশি ভালো লাগে আর এগুলো একদম কোনো ঝামেলা মুক্ত মানে নিজের বাড়ির উড়ি তো আমার তো আর বাড়িতে উড়ি নাই তো আমার বাপর বাড়ির উড়ি তো আমার মায়া আইতে আরি আনসলা তো এখন দেখতে পারে বলা আমাদের কষাই আনি আর কি কষাইয়া তারপর হয়েছে গিয়া হিজিবার লাগে গুড়িয়া দিলাইমু আর হুকনাক না করে রান্না করে লাইমু আর এই তো আমার অলরেডি আমি দেশি চিকেন আমি রান্না করে লাইছি এখন হয়েছে গিয়ে একটু লাড়াচাড়া করিয়া তারপর হয়েছে গিয়ে চুলাটা অফ করে আনি লাগে কিন্তু আমার মানে মুরক্কর মাংস আর রান্না হয়ে যাইব গিয়া আর একটা হয়েছে গিয়া দেখো তো খুব সুন্দর একটা কালার আইছে আর এবার দিয়ে আমার উড়িও রান্না হয়ে গেছে আর এই তো হয়েছে গিয়া আজকে আমি আমার মানে নতুন মেহমানরা লই আর ফার্স্ট ভিডিওত আনলাম আর ফার্স্ট ভিডিও করলাম আজকে নতুন মেহমানর তো অন্য হয়েছে গিয়া তানরে আমি গুম লাগাই লেছি লাগাইয়া তারপর হয়েছে গিয়া আমি আর বাদ বাকি অনেক কাজকর্ম থাকে আর তো আমার এর মাঝে আমার বইন আর আমার চাচি হয়ে গেছেন গিয়া আর খামও কিন্তু অনেক ফাড়া আছে তো এখন তানরে গুম লাগাইয়া তারপর হয়েছে গিয়া আমি খাম করবো আর এত কিউট মানে ছোট ছোট বাচ্চান্তর মানে আত ভয়তা থাকে মানে দেখলে মানে জানে হয় মানে আরি চিবাইয়া খাইলেইলেও মানে কোনো মৃত্যু না আরি আমার আতাইতে এত ভালো লাগে আর আজকের ভিডিও তো গাইস ওখানেও শেষ করিলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম